শিয়ানজি জিহুকে বাই বলে বাড়িতে প্রবেশ করে। তখন সেখানে অনেক লোক দাঁড়িয়েছিল। তো সে অন্য দিক দিয়ে বাড়ির ভেতরে ঢুকলেই সে দেখতে পায় তার মা তার জন্য অপেক্ষা করছে, যার নাম সিন। সিন অনেক বেশি রেগেছিল কারণ শিয়ানজি কাজটি অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিল। তার মা তাকে বোঝায় তোমার যেই কাজ সেটা করা উচিত। তো শিয়ানজি তখন বলে আমি কলেজ যেতে চাই, আমি সাধারণ মেয়েদের মতন থাকতে চাই, ভালোবাসতে চাই, যদিও এটা সম্ভব নয় তবুও আমি স্বপ্ন দেখি। তো সিন তাকে ভেতরে যেতে বলে। তো শিয়ানজি তার গেট আপ চেঞ্জ করে বসে। সেখানে এক এক করে লোক আসে আর সমস্যা বলে, আর সে একটি করে তাবিজ দেয়। সেখানে একটা মেয়ে আসে আর ভালোবাসার সম্পর্কে বলতে থাকে। তো তারপর সিয়ানজিকে প্রশ্ন করে তুমি কি কখনো রিলেশনশিপে ছিলে? কিন্তু সিয়ানজি কিছুই বলতে পারে না। তো পরের দিন দেখি সিয়ানজি জিহুকে বলে ফিলিংস বলে কিছু হয় না, ফিলিংস তো সব সময় চেঞ্জ হয়, আমি তো কারোর লুক দেখে পছন্দ করব। সিয়ানজি বাচ্চাবেলার কথা মনে করতে থাকে, যখন সে একা কান্না করছিল কেউ তাকে সান্ত্বনা দিতে আসতো না, বরং পাশ কাটিয়ে চলে যেত। তো সিন বর্তমানে আসে, জিহুকে প্রশ্ন করে কোনো অজানা ব্যক্তি একাই বসে কান্না করে তখন তুমি কি করবে? জিহু বলে যদি আমার ক্রাশ হয় তাহলে আমি তাকে কমফর্ট করব। তো জিহু সিয়ানজিকে বলে তুই আমার ব্যাপারে কি ভাবিস, আমি কি হ্যান্ডসাম আছি? সিয়ানজি বলে তুই আমার টাইপের নয়। তো আমরা পরের সিনে দেখি সিয়ানজির কাছে একজন ক্লায়েন্ট আসে, আর এই হলো আমাদের গল্পের হিরো, যার নাম গেয়নবু। সে তার মায়ের সাথে এসেছে। তো গেয়নবু যখন ভেতরে আসে তো তাকে দেখে আমাদের নায়িকা ক্রাশ খায়। তো তখনই শিয়ানজি নোটিস করে যে উল্টো হয়ে হাঁটছে, এর মানে সে খুব তাড়াতাড়ি মরতে চলেছে আর ওর কাছে 21 দিন সময় আছে। তো গেয়নবুর মা বলে আমার ছেলে কি হয়েছে বলুন তো, ওর সাথে কিছু না কিছু হতেই থাকে, তাই জন্য আপনার কাছে এসেছি, আপনি প্লিজ তাবিজ দিন। তো শিয়ানজি মনে মনে বলতে থাকে ও কি করে মরতে পারে, ও তো অনেক হ্যান্ডসাম, আমি এটা হতে দেব না, আমি ওকে বাঁচাবো।